আমাদের সকালে জলখাবার নিয়ে একটা চিন্তা থেকেই যায়। চটজলদি কী বানালে পরে স্বাস্থ্যকরও হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তাই আজকে বানিয়ে ফেললাম সুজি আর বেসন দিয়ে অসাধারণ স্বাদের একটা সহজতম রেসিপি। এই জন্যে আমি 1.5 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1/2 বাটি মতো বেসন, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো টক দই। এটা কেনা টক দই, আপনারা ইচ্ছে করলে ঘরে পাতা টক দইও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো বাটি ধোয়া জল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে আরও জল দিতে হতে পারে। আরও একটু জল দিয়ে দিলাম, আরও 1/2 বাটি মতো জল দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যে পরিমাণ সুজি আর বেসন নিয়েছেন, জলের পরিমাণটা ওইভাবেই লাগবে। দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম 15 থেকে 20 মিনিটের জন্যে। 15 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা যতটা জল টানার জল টেনে নিয়েছে, বেশ ফুলে উঠেছে। এবার আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। একটা বড় পাত্রের মধ্যে মিশ্রণটা রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গ্রেট করা গাজর, আর দিয়ে দিলাম 1/2 বাটি মতন ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম 2খানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর খানিকটা কারি পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন। কারি পাতা ধনেপাতা দিলে পরে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম। আর কালারের জন্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে পরে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। এবারে এর ভেতরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব চটজলদি একটা অতি সুস্বাদু হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা এটা স্কুল কলেজের টিফিনে, লাঞ্চ বক্সেও দিতে পারেন, আর রাতে ডিনারেও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। আর একটু জলের প্রয়োজন আছে, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখুন কীরকম ঘনত্বের হয়েছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ইনো। আপনাদের কাছে ইনো থাকলে দেবেন, নাহলে খাবার সোডাও দিতে পারেন। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। একটু তেল ব্রাশ করে আমি 2 হাতের মতো ব্যাটার দিয়ে দিলাম, ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। এবার ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে। এবার ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অয়েল ব্রাশ না করেও কিন্তু একেবারে তেল ছাড়াও কিন্তু করতে পারেন। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।